মাকড়সা ও কবুতর কিভাবে আল্লাহর রাসূলের জীবন বাঁচালো? সেই রাতের মক্কার গলিগুলো ছিল নিস্তব্ধ, কিন্তু শত্রুদের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছিল। কুরাইশদের নেতারা সিদ্ধান্ত নিয়েছিল যে আজই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। প্রতিটি গোত্র থেকে একজন করে যুবককে বেছে নেওয়া হয়েছিল, যাতে দোষ কোনো একজনের উপর না পড়ে। কিন্তু পৃথিবীতে যে ষড়যন্ত্র রচিত হচ্ছিল, আসমানে তার খবর আগেই পৌঁছে গিয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বার্তা নিয়ে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হলো, এখন হিজরতের সময় এসে গেছে। সেই রাতে এক বিস্ময়কর ঘটনা ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন তিনি যেন তাঁর বিছানায় শুয়ে থাকেন। বাইরে শত্রুরা তলোয়ার হাতে অপেক্ষা করছিল। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, আল্লাহ তাদের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে দিলেন। তিনি তাদের সামনে দিয়েই চলে গেলেন, অথচ কেউ তাকে দেখতে পেল না। এরপর শুরু হলো মক্কা থেকে মদিনার দিকে